সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হবে, তার বাংলা অনুবাদ, বাংলা অর্থ সহ বিস্তারিত আলোচনা করা হবে। সাথে বাংলা উচ্চারণ, যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণটা লিখে দেওয়া হবে। আশা করি ভিডিও থেকে উপকৃত হবেন। ভিডিওটা দেখার অনুরোধ করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে কোরআনটা শিখতে পারেন, কোরআনটা শুনতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান এবং অত্যন্ত দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তাই তুমি সরল পথটা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, অর্থাৎ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথটা আমাদেরকে দেখাও, আমাদেরকে ওই পথে চালাও, এবং তাদের পথে নয় যারা তোমার থেকে গজব প্রাপ্ত হয়েছে। যে পথে চলে যারা গজব প্রাপ্ত হয়েছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করিও না। আমিন। হে আল্লাহ, আমার এই প্রার্থনা কবুল করে নাও। এই সূরা ফাতিহা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, আল্লাহ কিভাবে দেন সেটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। এখানে সূরা ফাতিহার যদি আমরা তিনটা ভাগ করি, সূরা ফাতিহাকে প্রথম ভাগে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয়। আমরা প্রথমে বলেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান এবং তিনি বিচার দিনেরও মালিক। তারপরে বলতেছি আমরা আপনার ইবাদত করি আর শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা বললাম যে আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, ওনার ইবাদতের স্বীকৃতি দিলাম, আর ওনার কাছে যে আমরা মুখাপেক্ষি সেটা স্বীকৃতি দিলাম। তারপরে বলতেছি আমরা যে আমরা কি সাহায্যটা আপনার কাছে চাই, ওই সাহায্যটাই চাই যে আমাদেরকে আপনি সহজ সরল পথটা দেখান, সহজ সরল পথে পরিচালিত করুন। কারণ দুনিয়ার পথটা যদি আমাদের জন্য কঠিন হয়ে যায় আমরা পারবো না। আমাদেরকে আপনি সহজ সরল পথটা দেখান। এই সহজ সরল পথটা কোনটা? সেটা হলো যারা আপনার নেয়ামত প্রাপ্ত বান্দারা এই পথটা পেয়ে নেয়ামত পূর্ণ হয়েছেন, ওই পথটা আমাদেরকে পরিচালিত করুন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সাহাবা আজমাইন সহ সমস্ত
ওলি আল্লাহ যারা আল্লাহর নেয়ামত পূর্ণ বান্দা হয়েছেন, সেই পথটা আমাদেরকে আপনি পরিচালিত করুন সেই পথে। তাহলে আমরা এটাকে সহজ সরল পথ হিসেবে আমরা আপনার নৈকট্য হাসিল করতে পারবো। আর ওই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যে পথে চলে আপনার গজব প্রাপ্ত হয়েছে, যে পথে চলার কারণে তারা আপনার লানত প্রাপ্ত হয়েছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। তারপরে বলছি আমরা আমিন। হে আল্লাহ, আমাদের এই প্রার্থনাটুকু আপনি কবুল করুন। আল্লাহ পাকে আমাদেরকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। দুর্ভাগ্যবশত আমরা কোরআন না বুঝার কারণে আমরা বলতে গেলে মুসলমানদের মধ্যে 100% লোকে সূরা ফাতিহা পড়ি, যারা নামাজ পড়ি, কিন্তু এই সূরা ফাতিহা আমাদেরকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন আমরা সেটা জানি না। আমাদেরকে কোরআন আরবিতে পড়ার পাশাপাশি আমাদেরকে বাংলায় বিষয়টা জানতে হবে। না জানলে আমাদের ভিতরে শিক্ষাটা আসবে না। আল্লাহ যে উদ্দেশ্যে কোরআনটা নাযিল করেছে সেই উদ্দেশ্যটা আমরা যদি না বুঝি তাহলে কিভাবে আমরা সফল হব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এই কালামে ফাককে যেন আমরা বুঝে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে কোনো আয়াতের বাংলা অনুবাদ যদি আপনি না বুঝেন আমাকে কমেন্ট করুন, আমি বিস্তারিত আপনাকে বলে দিব তাফসীর হিসাবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি একটা লাইক করে দিন এবং কোরআনকে ভালোবাসলে, কোরআন প্রচারকে ভালোবাসলে আমাদের ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনি অন করে দিন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে পারেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।